হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার এস মার্কেটিং চ্যানেল। সো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি প্রফিটেবল গুগল অ্যাডস রান করতে হয়, সেটা একদম লাইভ। আমি আমার একটি ক্লায়েন্টের গুগল অ্যাড লাইভ প্রজেক্ট আপনাদের এখন দেখাবো। আমি আমার একটি ক্লায়েন্টের গুগল অ্যাড রান করতেছিলাম, তো সেখান থেকে অলরেডি রান হয়েছে এবং কাজ করতেছি। তো ভাবলাম আমি কিভাবে কাজ করতে বা কিভাবে রেজাল্ট আসলো, গুগল অ্যাড কোথায় কি করলাম, এ টু জেড আমি আপনাদের সাথে শেয়ার করি। আর অনেকদিন হলো আমার ইউটিউব চ্যানেলে ভিডিও ছাড়া হয় না, তো এখান থেকে ভাবছি কন্টিনিউ আবার করবো আপনাদের রিকোয়েস্টে। তো আমার এটা গুগল অ্যাড চলতেছে, এটা হলো লিঙ্ক সার্ভিসের। আমি যদি আমার এই ওয়েবসাইটে যাই, তো এখানে যদি ক্লিক করি একটু, এটা হলো আমার ক্লায়েন্টের ওয়েবসাইট। তো এটা হলো ক্লিনিং সার্ভিসের। আপনারা যারা গুলো B2B বিজনেস জন্য ক্লায়েন্ট হ্যান্ডলিং করেন বা ক্লায়েন্টের কাজ করেন, সেক্ষেত্রে কিভাবে একটি প্রফিটেবল লিড ক্যাম্পেইন রান করবেন, সো সেটা আমি A to Z আপনাদের এই স্টেপ বাই স্টেপ এই প্রসেস বা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। সো ওকে, সো প্রফেশনাল ডিপ ক্লিনিং সার্ভিসের ইন দুবাই, এটা হলো আমাদের একটি ক্লায়েন্টের দুবাইতে ক্লিনিং সার্ভিসের করতেছে, তারা সার্ভিস প্রোভাইড করতেছে। তো তাদের নিয়ে আজকে আমি একটা গুগল অ্যাডস রান আমি আপনাদের দেখাচ্ছি। তো আমি যদি একটু নিচে আসি, দেখেন তার একটা ওয়েবসাইট। তো ওয়েবসাইটটা মোটামুটি ঠিক আছে, একটু সমস্যা ছিল লোডিং স্পিডটা। পরবর্তীতে আমি তাদের সাথে কথা বলে তো দেন এটা বলেছে। আর একটা কথা বলে, আপনারা অনেকে বলেন ভাই আমি রান করি, গুগল রান করি কিংবা লিড ক্যাম্পেইনের জন্য রান করি, কিন্তু ভালো একটা রেজাল্ট আনতে পারি না বা লিড ক্যাম্পেইন কনভার্সন আনতে পারি না। তো সেক্ষেত্রে অনেক একটু সমস্যা হতে পারে। যদি আমি যদি একটু বলি, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইট লোডিং স্পিড সমস্যা হতে পারে, সিটিএ বাটন ঠিক আছে কিনা, কল টু বাটন অ্যাকশন ঠিক আছে কিনা, বা ওয়েবসাইটের আপনার অনেক জেলা আরো কিছু নেভিগেশন ঠিক আছে কিনা, এগুলো সবকিছু আপনাদের দেখতে হবে। তারপর ক্লায়েন্টকে এগুলো পরামর্শ দিতে হবে, দেখো তোমার এটা করো, দেন তুমি ভালো রেজাল্ট পাবা। কারণ যে কোনো একজন মানুষ তো 3 সেকেন্ড বা 4 সেকেন্ডে বেশি তো ওয়েট করে না। তো সেক্ষেত্রে আমাদের ওয়েবসাইট লোডিং স্পিড অবশ্যই সেটা দেখতে হবে, লোডিং স্পিডটা দেখতে হবে, ক্লায়েন্টকে বলতে হবে, করতে হবে। আর অবশ্যই গুগল অ্যাড করার ক্ষেত্রে অবশ্যই আপনাদের কনভার্সনটা করতে হবে। কনভার্সন হলো আপনার আপনার ট্র্যাকিংটা কমপ্লিট করতে হবে, যাতে আমরা ওভার লেভেল কনভার্সন গুলো পাই। তো আমি যদি আমার এই গুগল অ্যাড ইসে আসি, তো আমি আপনাদের দেখাচ্ছি আমি কিভাবে এটা কনভার্সন করেছি। অথচ দেখাতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে। তার সাথে আমি আপনাদের সত্য করে শর্ট একটা ব্রিফ দিচ্ছি। আমার কন্টাক্ট এই ফর্মে 130টা হলো কনভার্সন হয়েছে, ফোন কল এটা হলো 91টা কনভার্সন হয়েছে। তো হলো লিড ফর্ম সাবমিট করছে, এটা দেখেন যদি এখানে ক্লিক করি, তো এটা হলো আমার একটা সাডেনলি এটা হলো আমার দুইটা কনভার্সন হয়েছে, ওয়েবসাইটে লিড ফর্ম করছে। এন্ড বেশি ক্ষেত্রে আপনার ক্লিনিং সার্ভিস এগুলো বেশি করে তারা ফোন কলই বেশি করে। এন্ড যদি একটু নিচে আসে আমার তারা ফোন কল এবং হোয়াটসঅ্যাপ এখানে বেশি ক্লিক করে। তো হোয়াটসঅ্যাপ বাটনে ক্লিক করছে 130 জন। তো আমার ওয়েবসাইট সবাই আসার পর নিচে যখন আসছে, তারা আমার এখানে হোয়াটসঅ্যাপ বাটন দেখছি, তো দেখে এখান থেকে তারা হলো ডাইরেক্ট তারা করছে। এখানে ক্লিক করে তাদের ডাইরেক্ট আছে, হোয়াটসঅ্যাপে গেছে। ঠিক আছে, তো সেক্ষেত্রে যদি আমি এখানে আসি, তো আমি কিভাবে একটি প্রবলেম ব্যাট চালাচ্ছি বা কপি করতেছি, তো আমি আপনাকে দেখাচ্ছি বা দেখাই কিভাবে করতেছি। তো যদি আমি একটু আমার এটা অ্যাড, সো আমি যদি এখন আজকে দেখি, আজকে মেবি আমার মাত্র একটা কনভার্সন হয়েছে, ওয়ান ওয়ান একটা কনভার্সন সিটিআর। যদি আমি এখানে ক্লিক করি, আমি আপনাকে যদি দেখাই, ইমপ্রেশন দেখাই, ইমপ্রেশন মাত্র 19টা। এন্ড আমি যদি এখানে ক্লিক করি, আপনার কস্ট পার কনভার্সন কি একটা কনভার্সন কত হয়েছে, 27। সো একটা কনভার্সন 27 দিরান খরচ যায়। দুবাইতে একটা দিরান বলে। ওকে, সো আমি কিভাবে কি করলাম আমি দেখাচ্ছি। তাহলে আমি যদি ক্যাম্পেইনে ক্লিক করি, আপনি একটি লিড ক্যাম্পেইন চালানোর জন্য প্রথমে কি করবেন, আপনারা হয়তো জানেন কিভাবে একটি লিড ক্যাম্পেইন চালাতে হয়। প্রথমে ক্রিয়েট অপশনে ক্লিক করবেন, এখান থেকে ক্যাম্পেইনে ক্লিক করবেন। ক্যাম্পেইন থেকে আপনার হলো এটা, আমি যদি আমার রিলেটেড নেই, আমি আপনাদের দেখাচ্ছি। এখান থেকে আপনার লিড ক্যাম্পেইন চালাতে পারেন, সার্চ ক্যাম্পেইন চালাতে পারেন। যদি আমার লিড লাগবে, সেটা আমি লিড ক্যাম্পেইন চালা ক্লিক করতেছি। দেন এখানে আমি নিচে সেটা আমার গোল, এখানে আমার কি কি গোল আছে, যদি না হয়, যদি এখানে না থাকে, তাহলে আপনি এখানে অ্যাড গোলে ক্লিক করে আপনি এটা ফোন নাম্বারটা ধরিয়ে দিলাম, যেরকম আপনি এরকম সবই ধরিয়ে দিতে পারবেন। ওকে, সো দেন আমরা কন্টিনিউ যাই। কন্টিনিউ আসার পর এটা আমাদের কি চলবে, এটা আমাদের প্রিমেক্স চলবে নাকি সার্চ চলবে। আমি আপনাদের যদি বলি, আমাদের লিড ক্যাম্পেইনের জন্য B2B বিজনেস কিন্তু প্রিমেক্স একটা সবচেয়ে বেশি ভালো একটা কাজ করে। আপনাদের ধারণাই নাই প্রিমেক্সটা কত ভালো কাজ করে। আমি প্রিমেক্সটা রান করে আমি ক্লায়েন্টকে অনেক স্যাটিসফাই করছি। সো আমি আপনাদের সাজেশন করব, আপনারা সার্চ ক্যাম্পেইনের পাশাপাশি প্রিমেক্স অ্যাডও চালাবেন ক্লায়েন্টের ক্ষেত্রে। এটা B2B হতে পারে, এটা আপনার লিড B2C হতে পারে। ওকে, আমি যদি সার্চে ক্লিক করি, আমি যেহেতু সার্চ চালাচ্ছি বা চালাবো, যেটা আছে আমি দেখাবো। আমার কি লাগবে, আমার ফোন নাম্বার লাগবে আর লাগবে লিড ফর্ম সাবমিট। এখানে ফোন নাম্বার দিতে হবে, তারপরে কন্টিনিউ ক্লিক করি। দেন দেখেন আমার এখানে নাম দিতে হবে। দেন আমি কি কন্টিনিউ গেলে আমার এটা ক্রিয়েট হয়ে যাবে। তারপর আমি এখান থেকে কি করছি বা কি করবো, এটা আমি এটা না করে আমি আপনাদের দেখাচ্ছি। আমি কেটে দেই। আমার যে বর্তমান প্রিভিয়াস একটি ক্যাম্পে চলতেছে, আমি এখানে ক্লিক করি, ক্লিক করে আমি দেখাই। সো ঠিক আছে, এখানে আমি ক্লিক করি। করার পরে আমি যদি এখানে আমার সামনে এরকম একটা নোটিস, অটোমাইজ স্কোর হলো 78.3%। ওকে, এটা হলো একটা ক্যাম্পেইনের নাম দিচ্ছি, এটা আমি লিড সার্ভিস দুবাই যেভাবে দিচ্ছি একটা। ওকে, এটা আমার ক্যাম্পেইন চলতেছে, একটা ইনেবল আছে বর্তমানে দেখতে পাচ্ছেন। এন্ড এটা আমার কি, এটা আমার লিড ক্যাম্পেইন চলতেছে। আমি এটা জাস্ট আপনাদের, ও মাই গুডনেস, ওয়েট, যদি এটা আমি এখানে ক্লিক করি। ওকে, সো
আমাদের সামনে এরকম একটা শো হয়েছে আমাদের বর্তমান কি আমরা কিভাবে চালাচ্ছি। এক্ষেত্রে আমরা এটা দিতে পারি না পারেন আমি বিশেষ করে অপটিমাইজ প্রিভিয়াস কিছু দেখলাম যে আমার ডিসপ্লে যদি আমি শো করি সেক্ষেত্রে আমার একটু বেশি বেনিফিট পাবো বা আমি সেভাবে পাচ্ছি। তো সেক্ষেত্রে আমি আপনার সাজেশন করবো প্রথম অবস্থায় এটা দুটো দিবেন না, যেহেতু কিছু ডাটা পাবেন তখন আপনার সার্চ না দিয়ে আপনার ডিসপ্লে নেটওয়ার্ক এটা দিয়ে আর কি কিছুদিন চালাবেন, দেন রেজাল্ট আসলে তারপরে মনে হয় যদি কন্টিনিউ করবেন না নাই। আর বাজেটটা যদি আমি বলি, আমি পার ডে 150 দিরহাম খরচ করতেছি, 150 দিরহাম এটা আমি ইউজ করতেছি আমার ক্লায়েন্টের বাজেট অনুযায়ী। এখানে আমার কনভার্সন গোল হিসেবে ধরিয়ে দিচ্ছে লিড ফ্রম সাবমিট কল, ফোন কল লিডস অ্যান্ড কন্টাক্ট আমি ধরিয়ে দিচ্ছি। যদি আপনার মনে হয় এখান থেকে আপনি তাহলে চেঞ্জ এখান থেকে ক্লিক করে সেভ দিলে হয়ে যাবে। ওকে, সো আমি বিডিএন যদি আমি যাই ম্যাক্সিমাইজ, যেহেতু আমার লিড কেমন চলছে সেক্ষেত্রে আমি এটা ম্যাক্সিমাইজ কনভার্সন ইউজ করেছি। যখন আমি এটা ভালো রেজাল্ট পাবো তখন এখান থেকে আমি ম্যানুয়ালি ম্যাক্সিমাইজ কনভার্সনটা আমি ইউজ করবো। দেন আমি যেন আমি বুঝতে পারি না আমি এখানে এক একটা কনভার্সন জানলে আমার যাচ্ছে 30 দিরহাম, তো সেক্ষেত্রে আমি 30 দিরহাম ইউজ করবো বা ওইভাবে করবো, কারণ আমি যখন বুঝতে পারবো আমার কিরকম ইয়ে হচ্ছে, রাইট। তো এটা আমি এভাবে ইউজ করলাম। ওকে, যদি আমি এখন এখান থেকে আর কোনো কাজ নেই, আপনাদের কোনো কাস্টমার অ্যাকুইজিশন এগুলো আমার কিছু না, এগুলো কিছুই করতে হবে না, এগুলো কিছুই না, এগুলো বলতে গেলে দ্যাট দেই। তো এই যদি আমি নিতে আসি এখানে আমার লোকেশনটা আমি সিলেক্ট করে দিয়েছি। তো লোকেশনটা সিলেক্ট করে আমার ক্লায়েন্টের হলো 4টা লোকেশন তারা অ্যাড চালাবে। তবে যদি অ্যাডভান্স ক্লিক করি তো এটা আমার ক্লায়েন্টের লোকেশন, স্যার দুবাইতে পুরো দুবাইতে তারা অ্যাড চালাবে না, তারা নির্দিষ্ট কিছু কিছু এরিয়াতে অ্যাড চালাবে। ওকে, সো আমি যদি এখানে ক্লিক করি প্রবলেম মেবি সেটা দুবাই এরিয়া তারা হলো মাত্র 4টা লোকেশনে অ্যাড চালাচ্ছে, 1টা 2টা 3টা 4টা, আমাকে সে বলছে 4টা লোকেশন অ্যাড চালাবে পুরো দুবাইতে না। তো দ্যাটস ওয়াই আমি এটা ইউজ করছি। এন্ড আমি আপনাদের একটা ভালো একটা বলি, দেখেন আমি যদি এখন এটা সার্চ দেই কোনো, সাপোজ এখানে আমি যদি কোনো সার্চ দেই ডিপ ক্লিনিং ডিপ ক্লিনিং সার্ভিস, সার্চ দিলাম। ওকে, দুবাই লিখে দিই একটু, দুবাই দুবাই দুবাই। ওকে, সো আমার সামনে কিন্তু অসংখ্য অ্যাড শো হবে, রাইট। তো দেখেন আপনি দেখতে পাচ্ছেন একটা শো হয়েছে, একটা শো হয়েছে, কিন্তু দেখেন আমি একটা চালাচ্ছি দুবাই, যেহেতু আমি বাংলাদেশে একটা রান করি, আমি যদি সার্চ দিই দুবাইতে, তো আমার সামনে একটা শো হয়েছে, তো আমি এখানে ক্লিক করি তাহলে তার কিছু দিন কেটে নিল, রাইট। সো আমি যেন এভাবে আমার যেন কেউ বলতে পারে মানুষ আমার যেন এই একটা সার্চ করার পর তাদের কাছে এটা না যায়। তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, এই নিচের এটা ইউজ করবেন, লোকেশন অপশন, এটা আপনার উপরে অপশনটা না ইউজ করে নিচের অপশন ইউজ করবেন। এটা মানে কি, এটা হলো যারা ওই দেশে বর্তমান আছে, তাদের ওই দেশের ইনক্লুডেড বাসিন্দা ওই লোকেশনের, হ্যাঁ তাদের কাছেই আমাদের একটা শো হবে। আদারওয়াইজ যারা ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান এতে হ্যান তেন অন্যান্য ইউজে মানে যে লোকেশন ব্যতীত অন্য অন্য লোকেশন তারা অ্যাড দেখতে পারবে না বা তাদের কাছে একটা শো হবে না। কিন্তু আমাদের সামনে কিন্তু অলরেডি একটা শো হয়েছে, একটা অ্যাড আমরা দেখতে পেলাম, তারা কি করছে তার উপরে ইউজ করছে, এই জন্য আমরা একটা দেখতে পাচ্ছি। দেখেন আমি যেহেতু আমি অ্যাডে ক্লিক করছি, সে অবশ্যই তাদের $1 বা তাদের দিরহাম কেটে নিয়েছে, রাইট। তো কিন্তু আমরা ওইভাবে করবো না, আমরা অবশ্যই সবসময় নিচেটা ইউজ করবো। আপনারা যে কোনো অ্যাডের ক্ষেত্রে নিচেটা ইউজ করবেন, যে কোনো অ্যাডের ক্ষেত্রে। ওকে, এটা ইউজ করবেন। আর ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করার দরকার নাই, ল্যাঙ্গুয়েজটা যেরকম থাকবে সেরকমই আপনারা রাখবেন। ওকে, আর সেকেন্ড হলো আমি যদি একটু বলি, এক মিনিট। ওকে, সো যদি আমি একটু নিচে আসি, এখানে পলিসি অ্যাডস, এটা আমাদের কি হবে, এটা আমাদের অবশ্যই না দিয়ে রাখবেন, এটা আমাদের না, এন্ড নো দিয়ে রাখবেন ওটা। এন্ড সেকেন্ড স্টার্ট, এটা আমি অবশ্যই সাজেশন করবো আপনাদের একটা 34 সেক্ষেত্রে আপনারা ইনডেট এটা ইউজ করে না করে ভালো। আপনাদের একটা কখন পারফরমেন্স করবে বা কখন ভালো কি রেজাল্ট করবে এটা আপনারা জানেন না, তো সেক্ষেত্রে আপনারা এটা কারণে যারা B2B বা গুগল একটা যেসব ক্লায়েন্ট এটা সবসময় লং টাইমের জন্য আসে, যদি আপনি ওদেরকে একটা ভালো সার্ভিস দিতে পারেন অবশ্যই সে আপনার লং টাইম কাজ করবে, রাইট। সো ওকে, ওকে, সো আমরা কি করি, এটা বর্তমানে বেসিক্যালি আমাদের এটা কিছু করতে হবে না, আমাদের যখন ওটা কমপ্লিট হয়ে যাবে স্টেপটা, তো সেক্ষেত্রে আমরা আর কিছু করবো না। আমাদের এটা যা থাকবে সেটা রাখবো, অ্যাড রোটেশন এটা যা থাকবে সেভাবে রাখবো, অ্যাড ইউআরএল আপনি ক্যাম্পেইন ইউআরএল অপশন এটা আমরা যেরকম সেরকম রাখবো। যদি আপনার আরেকটা কথা বলি, আপনি যখন ট্যাগিং করবেন তখন সেক্ষেত্রে আপনার হলো ইউটিউব প্যারামিটার এটা অবশ্যই অ্যাড করবেন। তো সেক্ষেত্রে আমি এটা অ্যাড করে নেই। এটা এখন আমি বলতেছে, এখন ক্লায়েন্ট যদি বলতে চাই দেখো আমাদের কোন ক্যাম্পেইনটা থেকে বেশি অ্যাড হচ্ছে, মানে আমরা বেড়েছে কন্ডাশন বেশি আসতেছে, বা সেটা লোকেশন কোথায়, বা সেটা এজ কত, বা এই টু যে সবকিছু আমাদের ট্র্যাকিং করতে পারি, GA4 থেকে দেখতে পারি। তো সেক্ষেত্রে আমরা সেখানে ইউটিউব প্যারামিটার অ্যাড করবো, সেটা আমি এটা করি নেই। অবশ্যই যদি আপনি করতে চান তাহলে এটা করতে পারেন, যদি না বোঝেন তাহলে আমাকে কমেন্টে জানেন, আমি অবশ্যই আপনাদের দেখিয়ে দেবো এটা কিভাবে করতে হয়, ঠিক আছে। তো ওকে, আর এটা দুটো কিছু না, এটা আমাদের সেরকম প্রয়োজন হয় না। তো যখন আপনারা এখানে ক্লিক করবেন তারপর আপনার হলো অ্যাড গ্রুপে যাবেন। আমি যদি অ্যাড গ্রুপে ক্লিক করি, ভাই এটা হলো আমাদের অবশ্যই লাইভ প্রজেক্ট চলতেছে বা লাইভ আমি কিভাবে সবকিছু করতেছিলাম বা করছি, তো অবশ্যই আপনারা এগুলো একটু মানে রাখবেন,
মাথায় রাখবেন, তাছাড়া কিন্তু মনে থাকবে না। আমি এখানে মোট 2-3টা মোট অ্যাড গ্রুপ করছি। তো আমি এখানে ক্লিক করি, সরি আমি মোট এখানে একটা অ্যাড গ্রুপ করছিলাম, পরবর্তীতে এটা চেঞ্জ করছি। পরবর্তীতে চেঞ্জ করছিলাম একটু অপটিমাইজের মাধ্যমে। তোমাদের একটু মোট একটা অ্যাড গ্রুপ চলতেছে, অ্যাড গ্রুপ। আমি যেখানে ক্লিক করি এন্ড সেটিকে ক্লিক করার পর যদি আমি আমার সামনে এরকম শো হবে, তো এটা ডিপ ক্লিনিং এর এটা আমাদের অ্যাড গ্রুপ 1। আমি যদি একটা অ্যাড গ্রুপ করছি এবং অ্যাড গ্রুপ স্ট্যাটাস এটা আমি একটা এনেবল এটা আছে, এন্ড অ্যাড গ্রুপ টাইপ এটা হলো স্ট্যান্ডার্ড হিসেবে আছে। আর এটা আমরা বিডিং কি ম্যাক্সিমাইজ কনভার্সন এটা আমি অবশ্যই প্রথমে দেখতে পাচ্ছেন। এন্ড এগুলো আর কিছুই না, এগুলো বেসিক্যালি কিছু লাগে না। তো যেরকম আছে এরকমই, এটা রাখবেন না, কোনো কিছু হাত দিবেন না, একটু এরকম থাকবে। তো এগুলো কিছুই না, আসলে লোকেশন অফ ইন্টারেস্ট এগুলো সব যেরকম আছে সেরকমই থাকবে। এটা আসলে তারা রেকমেন্ড করে, কিন্তু আমরা অবশ্যই তাদের জালে পাওয়া দেবো না। আমরা নিজের মতো, আমরা যেহেতু স্পার্ট, আমরা অবশ্যই নিজেদের মতো করবো, তাদেরকে আমরা কোনো কিছু ইউজ করবো না, কারণ গুগল তো চাইবে তার নিজের ইউজ করতে। আমরা যদি অ্যাডে ক্লিক করি, এটা যদি ক্লিক করি আমরা, তাহলে আমরা দেখতে পাবো সবজি প্লাস এখানে ক্লিক করি, ওকে। তো দেন আমার সামনে এরকম একটা শো হবে, ওকে। সো প্লিজ উই হ্যাভ টু ওয়েট। তো দেন আমরা আমাদের এখানে ফাইনাল ইউআরএল দিয়েছি, এন্ড এখানে যদি আমরা ক্লিক করি, এখানে কল আমরা এখানে কল অ্যাকশন অ্যাড করেছি। ওয়েট, সরি, আমাদের সামনে এরকম একটি অ্যাড শো হয়েছে, আমাদের সামনে এরকম তারা আমাদের অ্যাড দেখাবে, ওকে। সো এখানে আমি কলটা অ্যাড করছি। কলটা আপনারা কিভাবে অ্যাড করবেন এটা আপনারা অবশ্যই জানেন। এখানে কল আসলে আপনারা যারা বিগিনার তারা অবশ্যই এইসব কিছু অলরেডি জানেন। তো এই যে আমাদের কল একটা অ্যাড করা হয়েছে, আমাদের এখানে কল এখানে অ্যাড করে দিচ্ছি। না হলে এখানে কি করতাম, এখানে নতুন করে ক্রিয়েট একটা নিউ কলে ক্লিক করে এখানে আমি নতুন অ্যাড করতাম, ওকে। সো এটা আমাদের প্রয়োজন নাই, কেটে দিই আমি। তো ক্লিক করলাম, এখন ক্লিক করবো এখানে লিড ফর্ম, আমি এটা লিড ফর্ম দিই নেই, সরি দিয়েছি। যদি আমি ক্লিক করি, এডিট অপশনে ক্লিক করি, সেখানে আমাদের লিড ফর্মটা কিরকম ভাবে শো হবে, আমাদের লিড ফর্মটা এরকম ভাবে শো হবে। নাম, ইমেলটা অপশনাল, যদি দিতে পারে না পারে, আর ফোন নাম্বারটা আর সিটি লাগবে, ঠিক আছে। তো এরপর সাবমিট করে দিবে। তাহলে আমরা এখান থেকে ধরে দিচ্ছি, এখান থেকে ক্রিয়েট অপশন তৈরি করে ক্রিয়েট করছি। আপনারা যদি চান আমি আমরা অন্য একটা ক্যাম্পেইন থেকে দেখে দিচ্ছি, যেতে পারে এটা চলছে, সেজন্য আমি হাতে হাত দিব না। আর এটা হলো এটা হলো হেডলাইন। অবশ্যই প্রত্যেকটা হেডলাইন আপনারা অবশ্যই ভালোভাবে রিসার্চ করবেন, কারণ আপনার হেডলাইন, কিওয়ার্ড এন্ড ডেসক্রিপশনটা আসলে আপনারা জানেন গুগল তো সবকিছু কিওয়ার্ডের খেলা। তো সেক্ষেত্রে অবশ্যই আপনারা হেডলাইন ইউজ করবেন। দেখেন আমি কি হেডলাইন ইউজ করছি: এক্সপার্ট ডিপ ক্লিনিং ইন দুবাই, অ্যাফোর্ডেবল ক্লিনিং ইন দুবাই, software comfort deep cleaning post and move in Dubai cleaning expert। তাহলে আমার এখানে কি কি সার্ভিস এখানে আছে ওর উপর ডিপেন্ড করে অবশ্যই আমরা হেডলাইন গুলো করবেন। পিলার ডিপ ক্লিনিং, অ্যাপার্টমেন্ট ডিপ ক্লিনিং, ঠিক আছে। তো অফিস ডিপ ক্লিনিং, হোম ডিপ ক্লিনিং, এগুলো সব কিছু দেখে করবেন। সাবমিট করছি 24/7 হোম এন্ড অফিস ক্লিনিং রাইট নাম্বার। সো এগুলো সিস্টেম হবে না, এগুলো আপনারা বুঝে যাবেন। সো দেন আমরা এখানে কিছু ডেসক্রিপশনে ইউজ করছি মোট 4টা, ঠিক আছে। অবশ্যই আপনারা 4টা ইউজ করবেন, বেশি করলে ভালো। এখানে আপনার বিজনেস নেম দিবেন, যেটা আমি দেইনি, সমস্যা নেই। বিজনেস নামটা কি দিবেন আপনারা? বিজনেস নাম দিবেন হলো যারা আমাদের ওয়েবসাইটে যেটা থাকবে ওইটার নামটা কপি মেরে দিবেন। আগে পিছে আপনার http www তাই হবে, দ্যাটস ইট। আর লোগোটা এখানে আপনি ধরে দিবেন, আমাদের কোন লোগো, আমাদের হলো ওয়েবসাইট লোগো, ঠিক আছে। তো আমি এটা আমি দেইনি, আসলে না দিলে সমস্যা হচ্ছে। আর এখানে সাইড লিঙ্কগুলো কোনটা দিবেন, সাইড লিঙ্কগুলো আপনারা অবশ্যই দিবেন হলো আমাদের যেগুলো সার্ভিস আছে সেগুলো আমি এখানে ধরে দিচ্ছি: ডিপ ক্লিনিং, সোফা ক্লিনিং, অফিস ক্লিনিং, ঠিক আছে। দেখেন উইন্ডো ক্লিনিং, এগুলো ধরে দিবেন। এগুলো আমি এখান থেকে ধরে দিয়েছি। এগুলো অবশ্যই আপনারা পারেন, এগুলোর জন্য দেখাচ্ছি না। তো আমি এখানে সাপোজ অ্যাপার্টমেন্ট ক্লিক করি, এখানে একটা অ্যাপার্টমেন্ট ক্লিনিং নাম দিচ্ছি, মানে টেক্সট দিচ্ছি আমাদের হলে ইসের। এখানে সেটা আমার শো হচ্ছে, অবশ্যই এভাবে শো হবে। ডেসক্রিপশন দিচ্ছি এবং একটা ডেসক্রিপশন রেকমেন্ডেড টু দিচ্ছি, দুই নাম্বার ডেসক্রিপশন দিচ্ছি। এন্ড ফাইনাল ইউআরএল, যেটা আমাদের কি, আমাদের এখান থেকে যেটা, ঠিক আছে, ওই পেজের ইউআরএলটা আমরা এখানে তৈরি দিচ্ছি। ক্যান্সেল ক্লিক করি আমরা, ওকে। সো দেন যদি আমি একটু নিচে আসি এন্ড এখানে যদি ক্লিক করি, এখানে আর কিছু ইউজ করিনি বর্তমানে, কিন্তু আপনি অবশ্যই সাজেশন করবো যে আপনারা এই কলা, সেটা স্ট্যাটাস, এটা ইউজ করেন, স্ট্রাকচার, স্নিপেট, এগুলো সবকিছুর জন্য ইউজ করেন। এটা আমি সাজেশন করবো যাতে আমাদের একটা ভালো পারফরমেন্স করে। দেখেন আমাদের হলো এখানে যদি ক্লিক করি বা দেখতে পাচ্ছি, ইউ ক্যান সি অ্যাড মোর হেডলাইন, আমাদের ঠিক আছে, ফুল টিক হয়েছে। একটা অ্যাড কখন ভালো পারফরমেন্স করবে, একটা অ্যাড তখনই ভালো পারফরমেন্স করবে যখন আমাদের সবকিছু এটা ঠিকঠাক থাকবে। দেখেন আমাদের তো সেই জায়গা রিকমেন্ড করে আমাদের এটা অ্যাড স্ট্যান্ডার্ড গুড আছে, এন্ড এটা হলো আমাদের সাইড লিঙ্ক ঠিক আছে, এটা সবকিছু ঠিক, ডেসক্রিপশন ঠিক, হেডলাইন অল এভরিথিং ইজ গুড। সো আমাদের তারা রিকমেন্ড করতেছে, তো ঠিক আছে। তোমাদের সামনে এরকম একটা শো হবে। তো আমি যদি কেটে দিই, কেটে দেওয়ার পর অবশ্যই আপনারা মাস্ট কি করবেন, নিচে আসি, এখান থেকে হলো আমি যদি নিচে আসি, অবশ্যই আপনারা এখান থেকে কি করবেন, কিওয়ার্ড গুলো আপনি অবশ্যই আপনার ফেস মেস, কিছু ফেস মেস রাখবেন, কিছু আপনারা রাখবেন। দেখেন আমার প্রত্যেকটা কিওয়ার্ড কিন্তু ফেস মেস আছে বর্তমানে, ঠিক আছে। আপনারা কিভাবে ফেস মেস করবেন, আমরা এখানে ক্লিক করবেন, করার পর আপনারা এই অপশনে ক্লিক করবেন, ওকে।
করার পর আপনি এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন চেঞ্জ অল ম্যাচ টাইপ, এখানে ক্লিক করবেন। করার পর এখানে বোর্ড আছে, এখানে বোর্ড থেকে আপনি ফ্রেশ ম্যাচ করবেন। করার পরে অ্যাপ্লাই করবেন, আপনার এটা ফ্রেশ ম্যাচ হয়ে যাবে। কিন্তু বেসিক্যালি যেহেতু আমাদের এটা অলরেডি ফ্রেশ আছে, সো এটা আমরা করবো না, এটা আমরা যেরকম সেরকম থাকবে। ওকে, সো এরকম রাখবো। অ্যান্ড অবশ্যই আমাদের সবকিছু থাকার পর আমরা একটা পাবলিশ করবো। আমাদের তখন থেকে আমাদের কিছু 24 ঘন্টা ওয়েট করতে হবে। বেসিক্যালি আমরা যারা গুগল রান করি প্রপারলি আমরা জানি 24 ঘন্টা গুগল রেকমেন্ড করে, কিন্তু ঘটনা হচ্ছে 1 থেকে 2 ঘন্টার ভিতরে আমাদের ইমপ্রেশন, ক্লিক, কনভার্সন, কোনো কোনো ক্ষেত্রে কনভার্সন আসে। এটা আমাদের এটা আসে স্বাভাবিক। এটা হলো আমার একটা ক্লায়েন্টের ওয়ার্ক করতেছে লিড ক্যাম্পেইনের। এটা হলো আমার অন্য একটা ক্লায়েন্টের লিড ক্যাম্পেইন, এটা আমাদের অন্য একটা ক্লায়েন্টের অ্যাড চালাচ্ছি। দেখেন এটা কিন্তু অন্য একটা, সো এটা কষ্ট হচ্ছে এত, ইমপ্রেশন এত, কনভার্সন হচ্ছে 18টা। যদি একটু ইসে ক্লিক করি, আমি যদি জিজ্ঞেস করি কনভার্সন, কনভার্সন হলো 43.55 দিলেন খরচ হচ্ছে আমার এক একটা কনভার্সনের ক্ষেত্রে। একটা আমার অন্য একটা ক্লিনিং সার্ভিস, ক্লিনিং সার্ভিসের এটা আমার দেখতে পাচ্ছি, সরি এটা না, এটা আমি দেখালাম না, এটা সিক্রেট বেশি বুঝছেন আসলে, সবকিছু দেখাতে হয় না। এখন আমি যদি এখন ওটা দেখাই তাহলে আপনারা কি করবেন, অনেকে আছে আমার ওয়েবসাইটে যাবে, যার পর ওদের হোয়াটসঅ্যাপে নক করবে, ভাই আমাকে কাজটা দেন, আমি দেখলাম আপনাদের হচ্ছে। তো সেক্ষেত্রে অনেক সময় দেখাতে হয় না, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমি দেখালাম না ওয়েবসাইটটা, হ্যাঁ। তো ওই ক্লায়েন্টটা আমার অনেক একদম পার্সোনাল ক্লায়েন্ট, তো ওকে আমরা দিয়ে এসএমএস দেন, সমস্যা নাই, কিছু হবে না। তো এই ক্লায়েন্টটা আমার নিউ, এটা ফাইবারের ক্লায়েন্ট, সো এটা দেখালাম না ওয়েবসাইটটা, সিকিউর রাখলাম, সরি। তো এটা আমার একটা ক্লায়েন্টের কাজ ওয়ার্ক করতেছে। এটা হলো আমার একটা ক্লায়েন্ট, যেটা আমি একটু যাই, যদি এখানে আমি ক্লিক করি, লেট ক্যাম্পেইন বর্তমানে 5 থেকে 6টা লেট ক্যাম্পেইন, সরি ক্লিনিং সার্ভিসের ক্লায়েন্ট আমার বর্তমান 5 থেকে 6টা আছে। যদি আমি একটু ক্লিক করি, এখানে যদি ক্লিক করি, এটা আমার নিজস্ব গুগল অ্যাকাউন্ট, সরি এটা না, এটা যদি আমি এখানে ক্লিক করি, এসএল একটা ক্লায়েন্ট, কানাডা ক্লায়েন্টের গুগল আর শেষ করছে, তো ভাবছিলাম ওখানে আছে, সো এখানে নেই, আর একটা সিমিল আছে। আমি এখানে ক্লিক করি, দেখেন ডিপ ক্লিনিং সার্ভিস, এটা আমার ক্লায়েন্টের, এটাও দুবাইতেই সেম। আমার 6 থেকে 7টা ক্লায়েন্ট আছে ক্লিনিং সার্ভিসের গুগল অ্যাডস এর, প্রত্যেকটা দুবাইতেই আছে। সো এটাও দুবাইতেই আছে, ওটা আমি ওটাই দেখাবো। এটা রিসেন্টলি টুডে এটা কনভার্সন হবে, যদি অল কনভার্সন ক্লিক করি, ওকে সেটা কনভার্সন, এখানে আমি আমার ক্যাম্পেইনটা সিলেক্ট করি। এটা হলো কি কোন একটা কারণে এটা আমি ক্যাম্পেইন অফ রাখছি, এটার জন্য আর কি ফর্মটা দেখাচ্ছে না। এটা কোন আমি প্রথমে ওয়েবসাইট ট্রাফিক এটা চালাচ্ছি, এটা কালকে থেকে আমার এটা চলতেছে। এটা হয়তো কোনো দেখতে পাচ্ছেন, ক্লিক এত পোস্ট এত, যাই হোক এটা আমি দেখার কথা বলি না, না বলে চলে। এন্ড আপনারা হয়তো বা যারা জানেন আমি আমার ইউটিউব চ্যানেলে অনেক কম ভিডিও ছাড়ি, তো দেন আমি আমার ইউটিউব চ্যানেলে একটু যাই, এটা আমার ইউটিউব চ্যানেল, সো আপনারা যারা অবশ্যই সাবস্ক্রাইব করেন আমার সাবস্ক্রাইব করে রাখবেন। সমস্যা থাকে বা প্রশ্ন থাকে অবশ্যই আমাকে ডেসক্রিপশন অপশনে কমেন্ট করবেন, আমি আপনাদের অবশ্যই সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, হ্যাঁ। এন্ড এটা হলো আমার ওয়েবসাইট, এখানে যারা আমাকে চেনেন না, আমাকে ফোন বা হোয়াটসঅ্যাপ ক্লিক নক দিতে পারেন। আপনাদের যে কোনো সমস্যা বা প্রবলেম বা ক্লায়েন্টের ওয়ার্ক ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে আমাকে নক দিলে আমি ওই সময় আপনাদের এখানে হেল্প করার চেষ্টা করবো। এটা হলো আমার ওয়েবসাইট প্রপারলি হবে, হ্যাঁ। এখানে আমার নির্দিষ্ট এখানে আমি দিয়েছি, সো এটা আমার ওয়েবসাইট আগে থেকে, এটা সেটা জানেন। সো দ্যাটস ওয়াই এটা আমার ফেসবুক ইউটিউব চ্যানেল, কারণ আমার ইউটিউব চ্যানেল অনেকদিন ভিডিও দেওয়া হয় নাই, সো এখন থেকে ভাবছি নিয়মিত ভিডিও দিব আপনাদের রিকোয়েস্টে। ওকে, আসলে ক্লায়েন্টের কাজ, নিজেদের প্রেশার সব দিক দিয়ে আর হয় না। সো ওকে, আপনারা কিভাবে একটি গুগল প্রপার্টি লিড ক্যাম্পেইন চালাবেন আমি লাইভ ভাবে দেখালাম। যেহেতু আমার লাইভ প্রজেক্ট আছে, সেক্ষেত্রে আমি দেখালাম। যদি মনে হয় না আপনারা আরো ডিপলি দেখতে যাচ্ছেন একদম প্রপারলি লাইভ প্রজেক্ট কিভাবে কিওয়ার্ডস করতে হবে, কিভাবে হেডলাইন ডেসক্রিপশন দিতে হবে, একদম এটু যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানান, আমি অবশ্যই আপনাদের কমেন্ট রিপ্লাই দিব। এন্ড নেক্সট একটা ভিডিও কিভাবে একটা করতে হয়। এন্ড আপনারা যদি কোনো স্পেসিফিক নিশ রিলেটেড যদি কোনো ক্লায়েন্টের ওয়ার্ক চান বা ভিডিও চান, যেরকম রোপিক সার্ভিস, প্লাম্বিং, ক্লিনিং, যদি ই কমার্সের ক্ষেত্রে আছে, তাই না, বেবি শপ প্রোডাক্ট, অন্যান্য প্রোডাক্ট যদি আছে, যদি দেখতে চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনাদের জন্য ভিডিও মেক করার চেষ্টা করবো। ওকে, সো দেখা হবে নেক্সট ভিডিওতে, তারা পরবর্তীতে।